জোরে একটা হাততালি কে এল রাহুলের জন্য, জোরে একটা হাততালি আমাদের ধ্রুব জুরেলের জন্য এবং স্যার রবীন্দ্র জাদেজা তার জন্য জোরে একটা হাততালি। ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে টিম ইন্ডিয়ার ধামাকাদার ব্যাটিং, কে এল রাহুল সেঞ্চুরি, ধ্রুব জুরেল তার কেরিয়ারের প্রথম সেঞ্চুরি, রবীন্দ্র জাদেজা এখনও নট আউট আছে সেঞ্চুরি করে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম বর্তমানে টিম ইন্ডিয়ার সামনে কেনিয়া থেকেও খুব একটা বড় না। বিষয় হলো যে কী হলো এই ওয়েস্ট ইন্ডিজের, কেন এরকমটা করছে? ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে ব্যাট করে, ব্যাটিং পিচ, সেই ব্যাটিং পিচে মাত্র 162 রানে অল আউট হয়ে যায়। সর্বোচ্চ রান করে জাস্টিন গ্রেস মাত্র 32 রান। আর টিম ইন্ডিয়ার তিনটি সেঞ্চুরি, শুভমান গিল ক্যাপ্টেন, সে করেছে 50 রান, হাফ সেঞ্চুরি। তাহলে টিমের তফাৎ দেখেন, মোহাম্মদ সিরাজ 4 উইকেট, জাসপ্রীত বুমরা 3 উইকেট, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বলাররা রবীন্দ্র জাদেজাকে আউট করতে পারছে না। রবীন্দ্র জাদেজা 5টি 6 মেরেছে এবং 6টি মেরেছে 4। তো ভারতীয় ক্রিকেট ইতিহাসে যত ব্যাটসম্যান আছে যারা টেস্ট ক্রিকেটে সর্বাধিক ছক্কা মেরেছে তার মধ্যে রবীন্দ্র জাদেজা চতুর্থ। চিন্তা করেন কোন লেভেলের ব্যাটিং আজকে করেছে। ধ্রুব জুরেল 125 রান করেছে 210 বলে, 3টি 6 এবং 15টি 4-এর সাহায্যে। তো ধ্রুব জুরেলের যে ট্যালেন্ট আছে আমরা সবাই জানি, ভালো খেলে, আজকে প্রমাণ করলো এইরকমই খেলতে হবে। শুধু এক ম্যাচ না, আগামীতে আরও প্রমাণ করতে হবে নিজেকে, নিজের জায়গা পাকা করতে হবে। ঋষভ পান্ত যখন আসবে তখন টিম ইন্ডিয়া ধ্রুব জুরেল একজন উইকেট কিপার ব্যাটসম্যান না, পিওর ব্যাটসম্যান হিসেবে খেলবে। সেই রকম যোগ্যতায় নিজেকে আনতে হবে। আশা করি ধ্রুব জুরেল আগামীতে ভালো ভালো ইনিংস খেলবে, আমরা দেখব। তার সঙ্গে বলতে চাই কে এল রাহুল। এক সময় বলা হতো কে এল রাহুল টিম ইন্ডিয়ার জন্য পনৌতি, কারণ কে এল রাহুল খেললে টিম হারে। টিমের দরকারে কে এল রাহুল ব্যাটিং করতে পারে না, আউট হয়ে যায়, রান করতে পারে না। কে এল রাহুলকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করা হয়, বলা হয়েছিল টিম ইন্ডিয়াকে খারাপ করে দিচ্ছে কে এল রাহুল। জোর জবরদস্তি টিম ইন্ডিয়া, বিসিসিআই কে এল রাহুলকে ব্যাকআপ দিচ্ছে। কিন্তু সেই কে এল রাহুল আজকের ডেটে যখন চেতেশ্বর পূজারা নেই, আজিঙ্কা রাহানে থাকছে না, বিরাট কোহলি এবং রোহিত শর্মা থাকছে না, সেখানে দাঁড়িয়ে কে এল রাহুল একজন সিনিয়র ক্রিকেটারের রোলই প্লে করছে। আজকে 100 রান করেছে 197 বলে। তো বিষয় হলো যে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার কাছে লিড আছে 286 রান, তবুও কিন্তু টিম ইন্ডিয়া ইনিংস ডিক্লেয়ার করেনি। এই 286 রান ওয়েস্ট ইন্ডিজ করতে পারবে না। আজকে সবে মাত্র দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে, এখনও 3 দিনের খেলা বাকি। আগামীকাল যদি লাঞ্চ ব্রেক অবধি টিম ইন্ডিয়া খেলে তাহলে 350 টার্গেট হবে এবং সেই টার্গেট চেস করা ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটিং লাইন আপ তাদের পক্ষে সম্ভব হবে না। দেখেন ভালো ভালো ব্যাটসম্যান আছে ওয়েস্ট ইন্ডিজের, এমন না যে একবার পাতি ব্যাটসম্যান নিয়ে খেলছে। ওয়েস্ট ইন্ডিজের প্লেইং 11-এ 4 জন ব্যাটসম্যানের ভালো নাম আছে, তারা যথেষ্ট ভালো প্লেয়ার। সাই হোপ ভালো প্লেয়ার, জাস্টিন গ্রেস ভালো প্লেয়ার, রস্টন চেস ভালো প্লেয়ার, ব্র্যান্ডন কিং ভালো প্লেয়ার। তো এই সকল প্লেয়ার নিয়েও তারা কিন্তু টিকতে পারছে না টিম ইন্ডিয়ার সামনে। তো ওয়েস্ট ইন্ডিজের কমসে কম টেস্ট ক্রিকেটে তাদের যে বর্তমান দল একেবারে বাজে বলা যায়, খারাপ পারফরমেন্স, এর থেকে খারাপ পারফরমেন্স হতে পারে না। টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, 286 রানের লিড, কত রানের লিড দিলে টিম ইন্ডিয়া ইনিংসে জিতবে সেই অপেক্ষায় আছে। বাকি আপনাদের মতামত জানাবেন। জোরে একটা হাততালি কে এল রাহুলের জন্য, জোরে একটা হাততালি আমাদের ধ্রুব জুরেলের জন্য এবং স্যার রবীন্দ্র জাদেজা তার জন্য জোরে একটা হাততালি। 3টে সেঞ্চুরি হয়েছে। রবীন্দ্র জাদেজা কত রান করবে আগামীকাল সেটা আমরা দেখব। তবে রবীন্দ্র জাদেজা আমার মনে হয় সকাল সকাল 4-6-এর ডিল করবে, বেশি শর্ট রান নেবে না, সিঙ্গেল নেবে না, কারণ অলরেডি 5টি 6 মেরেছে। আরও 4-5টি 6 মেরে রবীন্দ্র জাদেজা হয়তো তার ইনিংস এবং টিম ইন্ডিয়া ইনিংস ডিক্লেয়ার করতে পারে। দেখা যাক কী হয় আগামীকাল। শুভকামনা হলো টিম ইন্ডিয়ার জন্য। এই ম্যাচ আমাদের, গতকালই বুঝে গেছি এই ম্যাচ আমরা জিতবো, ইনিংসে জিতবো। আর আজকের যে ব্যাটিং এক কথা অসাধারণ। 128 ওভার বল করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু টিম ইন্ডিয়ার মাত্র 5 উইকেটই গেছে। চিন্তা করেন 128 ওভার, আর ওয়েস্ট ইন্ডিজ মাত্র 44 ওভার খেলেছে। ভালো থাকবেন সবাই।